হে মাই বিউটিফুল সোল, ওয়েলকাম টু দ্য চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি টিনা, আর আজকের রিডিংয়ের টপিক হলো মার্চের ব্লেসিং। এই রিডিংয়ে আমি দেখব মার্চ মাসে কী গুড নিউজ, কী ব্লেসিং তোমাদের সবার জীবনে আসতে চলেছে। তো দুটো অপশন তোমাদের সামনে আছে, দুটো পাইল আছে। এটা পাইল নাম্বার 1, এটা পাইল নাম্বার 2। পাইল নাম্বার 1 কালিকা তান্ত্রিকা, কার্ডের নাম্বার হলো 35। আর পাইল নাম্বার 2 হলো, কার্ডের নাম্বার হলো 13, ইয়োগা শক্তি। এই দুটো পাইলের মধ্যে থেকে বা দুটো অপশানের মধ্যে থেকে একটা অপশান তোমরা তোমাদের ইনটিউশন অনুযায়ী চুজ করো। আমি ডেসক্রিপশানে টাইম স্ট্যাম্পটা লাগিয়ে দেবো। চলো রিডিং শুরু করি। বিউটিফুল পাইল নাম্বার 1, ওয়েলকাম টু ইয়োর রিডিং। তো পাইল নাম্বার 1, তোমরা যারা এই কালিকা তন্ত্রিকা কার্ডটা, কালিকা তন্ত্রিকা কার্ডের নাম্বার হলো 35, এই কার্ডটা চুজ করেছো না, এটা তোমাদের রিডিং। চলো দেখি মার্চ মাসে কি গুড নিউজ বা কি ব্লেসিং তোমাদের জীবনে আসতে চলেছে। তোমাদের 13 কার্ড এসেছে না, এস অফ পেন্টিকালস, 10 অফ কাপস, ডেথ, 6 অফ কয়েন্স, 4 অফ কাপস, হাই প্রিস্টেস, দ্য হাই প্রিস্টেস এবং পেজ অফ সোর্ডস। ওকে, তো সব থেকে প্রথমে না তোমাদের ব্যক্তিত্বের মধ্যে একটা পরিবর্তন আসছে। তোমরা তোমাদের ফেমিনিন এনার্জির সাথে কানেক্ট হচ্ছ। তোমরা কারোর বশ্যতা এখানে স্বীকার করবে না, নিজেদের লাইফের কন্ট্রোল না নিজেদের হাতে নিচ্ছ। কার্ডের নাম্বার 35 হচ্ছে আর্ট ব্যালেন্সকে রিপ্রেজেন্ট করে। তো ব্যালেন্স আসছে তোমাদের জীবনে। তোমাদের জীবনে কোনো যদি এমন মেল পার্সন থাকে যে তোমাদের ডমিনেট করে না, ডমিনেট করতে ভালোবাসে, তো তোমরা এবার কারোর না বশ্যতা স্বীকার করবে না। তোমরা নিজেদের পাওয়ারকে বুঝতে পেরেছো, নিজেদের স্ট্রেংথকে, নিজেদের কারেজকে তোমরা বুঝতে পেরেছো, নিজেদের যে শক্তি না সেটাকে তোমরা বুঝতে পেরেছো। তোমাদের ব্যক্তিত্বের মধ্যে পরিবর্তন আসছে, তোমাদের ইনার ওয়ার্ল্ডে একটা পরিবর্তন আসছে। স্ট্রং, কারেজিয়াস একজন ইন্ডিভিজুয়াল হচ্ছে তোমরা। মেয়ে বলে কেউ যে তোমাদের দমিয়ে রাখতে পারবে সেটা হবে না এবার থেকে। তোমরা নিজেদের শক্তিটাকে বুঝতে পেরেছো এবং লাইফে অ্যাপ্লাইও করছো। ফার্স্টে আমি বলছি, ফার্স্টে তো তোমাদের মনে এখানে আমি দেখতে পাচ্ছি এস অফ কয়েন। কোনো নতুন কেরিয়ারে কোনো নতুন অপরচুনিটি তোমরা রিসিভ করবে। কেউ যদি নতুন জবের জন্য অ্যাপ্লাই করেছিলে, নতুন জব পাওয়ার চান্স আছে। কেরিয়ারে আমি একটা গ্রোথ দেখতে পাচ্ছি এবং তোমাদের বিজনেসে নতুন অপরচুনিটি তোমরা পাবে। কেউ যদি বিজনেস শুরু করতে চাও, কোনো নিউ ভেঞ্চার তোমরা শুরু করতে চাও, তো তোমরা সেটা শুরু করছো, সেটাতে সাকসেস আমি দেখতে পাচ্ছি। কোনো না কোনো নতুন অপরচুনিটি আসছে। এছাড়া তোমাদের ফাইন্যান্সিয়াল এরিয়াতে স্টেবিলিটি, সিকিউরিটি আসছে। তোমরা কেউ যদি এখানে ব্যবসা করো না, তো তোমাদের কেরিয়ার তোমাদের মনে কিন্তু শান্তি নিয়ে আসবে, ইমোশনাল ফুলফিলমেন্ট নিয়ে আসবে, হ্যাপিনেস নিয়ে আসবে। বা এটাও হতে পারে তোমরা যদি কেউ কোনো পারিবারিক বিজনেস করছো কি কেউ এখানে, সেখানে একটা ট্রান্সফরমেশন আসছে। আমি এখানে দেখছি যেখানে তোমাকে সবসময় না তোমরা খুব কাইন্ড এবং জেনারেস মানুষ, এবং তোমাদের এই কাইন্ডনেস এবং জেনারেসিটির না বহু ফায়দা ওঠানো হয়েছে। এখানে দেখো, শুধু সবাইকে শুধু হেল্প করে চলেছো, একটা হাতও তোমাকে কেউ হেল্প করছে না, তুমি সবাইকে হেল্প করছো। আর তার জন্য কি তোমার মনে এত দুঃখ, উদাসী, হতাশ তুমি থাকতে খুব। হতে পারে কারোর ক্ষেত্রে ম্যারিড লাইফেও হতে পারে, কারোর ক্ষেত্রে কেরিয়ারেও হতে পারে। যদি এমন সিচুয়েশনের সম্মুখীন তোমরা কেউ হয়ে থাকো না, যেখানে তোমাদের পরিবারে বা কর্মজীবনে প্রচুর তোমরা কাইন্ড জেনারসিটির সাথে তোমাদের আশেপাশের মানুষদের ট্রিট করো, কিন্তু তার বদলে তারা তোমাদের উপেক্ষা করে, তারা তোমাদের ভালো মানুষের সুযোগ নেয়, শুধু তোমাদের কাছ থেকে হেল্প নেয়, বিনিময়ে তোমাদের কোনো হেল্প করে না। তো আমি দেখছি সেটার মধ্যে একটা পরিবর্তন আসছে। এখানে ডেথ দেখো, তোমরা নিজেদের ভ্যালু বুঝতে পেরেছো, তোমাদের সেলফ এস্টিমে এখানে আমি দেখতে পাচ্ছি বৃদ্ধি হচ্ছে। কারোর ক্ষেত্রে তোমরা যদি কেউ ম্যারেড হও এবং তোমাদের ফ্যামিলি লাইফে যদি এটা হয়ে থাকে, তুমি একজন গিভার, শুধু গিভ করছো, কিন্তু তোমাকে কেউ
গি সেই পরিমাণ তুমি যেটা ভালোবাসা কেয়ারিং দিচ্ছ, সেই পরিমাণ কেয়ারিং ভালোবাসা নার্চারিং কেউ তোমাকে দিচ্ছে না। তো আমি দেখছি তুমি না স্টপ করছো এবার তোমার কাইন্ড এবং জেনারেসিটির একটা, তুমি ব্যালেন্স চাইছো, একটা বাউন্ডারিজ সেট করছো এবং নিজের ব্যক্তিত্বের মধ্যে একটা পরিবর্তন নিয়ে আসছো। তুমি কারোর কাছে আর দমবে না। কেউ তোমাকে দমাক আন্ডারমাইন করুক, কেউ কন্ট্রোল করুক, তুমি সেটা করবে না। এখানে দেখেছো এখানে কত সুন্দর ফুল এবং লাইট স্পার্ক হচ্ছে। তুমি তোমার ইনার ভ্যালুটাকে না বুঝতে, তোমার ভ্যালুকে তুমি বুঝতে পেরেছো। তোমার ইনার ওয়ার্ল্ডে একটা পরিবর্তন এসছে, তোমার মনের মধ্যে না একটা পরিবর্তন এসছে। তুমি তোমার নিজের শক্তিটাকে এখানে কিন্তু বুঝতে পেরেছো এবং তুমি তোমার লাইফে না একটা পরিবর্তন নিয়ে এসছো, তোমার ব্যক্তিত্বের মধ্যে একটা পরিবর্তন নিয়ে এসছো। যে অনেক হয়েছে সবার কেয়ার করা, সবাইকে হেল্প করা বা সবাইকে সাহায্য করা, না এখন না, এখন আমি বুঝবো। এই কার্ডটাতে দেখো এত হাত, কিন্তু তোমরা কিন্তু এখানে চিন্তা করছো যে কাকে আমি হেল্প করব বা কাকে আমি সময় দেব, টাইম দেব, এনার্জি দেব, সেটা চিন্তা ভাবনা করে কিন্তু তোমরা এখানে কাজ করছো, যাতে তোমাদের আর হতাশ না হতে হয়, তোমাদের আর উদাস না হতে হয়, তোমাদের এখানে কষ্ট না পেতে হয়। তোমাদের ব্যক্তিত্বের মধ্যে পরিবর্তন এসছে, তোমাদের কেরিয়ারে আমি সাকসেস দেখতে পাচ্ছি, আর ফাইন্যান্সিয়াল এরিয়া রিলেটেড গুড নিউজ তোমরা রিসিভ করবে। ফাইন্যান্সিয়াল এরিয়াতে স্টেবিলিটি আসছে। এছাড়া এখানে কেউ যদি স্পিরিচুয়াল জার্নির সাথে যুক্ত থাকছেন বা স্পিরিচুয়াল জার্নিতে আছেন, তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি আপনাদের মধ্যে কিন্তু আপনাদের ইনার ওয়ার্ল্ডে একটা চেঞ্জ আসছে। এখানে প্রত্যেকের ইনার ওয়ার্ল্ডে, যারা স্পিরিচুয়াল জার্নি বা যারা স্পিরিচুয়াল জার্নিতেও নেই, আপনাদের ইনার ওয়ার্ল্ডে একটা চেঞ্জ আসছে, নিজেদের পাওয়ারটাকে বুঝতে পারছেন। এখানে হাই প্রিস্টেস আমি দেখতে পাচ্ছি ইনটিউশনে বৃদ্ধি। যদি কোনো আপনারা সাইকিক হন বা স্পিরিচুয়ালিটি রিলেটেড বিজনেস থাকে, সেটা সম্বন্ধে পড়াশুনো করছেন, মোটামুটি আপনারা পড়াশোনা করছেন, যে ফিল্ডেই থাকুক না কেন পড়াশুনো করছেন এবং আপনাদের নলেজের বৃদ্ধি হচ্ছে। প্রচুর নতুন আইডিয়া, নিজের কাজ নিয়ে প্রচুর নতুন আইডিয়া আপনাদের মাথায় আছে এবং সেই আইডিয়াগুলোকে নিয়ে কাজ করতে চাইছেন। কমিউনিকেশন পাওয়ার আপনাদের ঠিক হচ্ছে, আপনাদের কমিউনিকেশন পাওয়ারে গ্রোথ আমি দেখতে পাচ্ছি। একটা স্ট্রং বাউন্ডারি সেট করেছেন, নিজেদের পাওয়ারটাকে বুঝতে পেরেছেন, কাকে টাইম দেবেন, কাকে এনার্জি দেবেন এবং কতটা দেবেন সেটা বুঝতে পেরেছেন। অযথা নিজের সময়, নিজের এনার্জি না নষ্ট করছেন না। ক্লিয়ারিটি আসছে লাইফে, ক্লিয়ারিটি। এছাড়া ইনটিউশন পাওয়ারের বৃদ্ধি হচ্ছে, সাবকনসিয়াস মাইন্ডের সাথে যারা স্পিরিচুয়ালিটিতে আছে যুক্ত হচ্ছে, স্পিরিচুয়ালিটির প্রতি আগ্রহ বাড়ছে, পড়াশুনো করছে, এখানে নলেজে বৃদ্ধি হচ্ছে। কোনো কোর্স কেউ এখানে জয়েন করতে পারে, যদি স্পিরিচুয়ালিটি নিয়ে কোনো ব্যবসা করতে চায়, হতে পারে কেউ ট্যারট শিখতে পারে, কেউ আরও যে স্পিরিচুয়াল যে বিজনেসগুলো আছে সেগুলো সম্বন্ধে কেউ জানছে, সে কেউ পড়তে চাইছে বা সেটা নিয়ে কোনো কোর্স করতে ইন্টারেস্টেড, সেটাও দেখতে পাচ্ছি। এবং পরিবারে যে ইমব্যালেন্সটা ছিল না, প্রচণ্ড পরিমাণে গিভ আপনারা দিচ্ছিলেন, গিভার যেহেতু আপনারা, সেটার মধ্যেও একটা চেঞ্জেস আসছে। আপনারা বুঝতে পেরেছেন আপনাদের হতাশা, দুঃখ, কষ্টের মানে মেন যে কারণ সেটা হলো আপনাদের অত্যাধিক পরিবারে গিভিং নেচার। তো এই গিভিং নেচারটা আপনারা বন্ধ করছেন, আপনারা বুঝে শুনে নিজের এনার্জি এবং সময় খরচা করছেন এবং মানিও হতে পারে। এমনও হতে পারে যে কারণ ফাইন্যান্সিয়াল এরিয়াতে এখানে আমি দেখছি না ব্যালেন্স আসছে, স্টেবিলিটি আসছে, তো হতে পারে কিছু মানুষ পয়সা চাইতে পারে আপনাদের কাছে, সাহায্য চাইতে পারে, কিন্তু আপনি দেখছেন আপনিও সেটাতে না বুঝে দিচ্ছেন, অযথা নষ্ট করছেন না টাকা। আপনার আপনার তো আপনাদের ব্যক্তিত্বের মধ্যে একটা বিউটিফুল ট্রান্সফরমেশন আসছে, খুব সুন্দর, বোল্ড, অনেক বোল্ড। আগে যেটা বলতে পারতে না, প্রকাশ করতে পারতে না, না এখন সেটা প্রকাশ করতে পারছো এখানে। নিজের এক্সপ্রেশন, নিজের ফিলিংস, নিজে কি লাইফে করবে, কি ডিসিশন, সে নিজের লাইফের ডিসিশন নিজের হাতে নিচ্ছ।
নিজের ফেমিনিন পাওয়ারের সাথে, এই কার্ডটাতে নিজের ফেমিনিন পাওয়ারের সাথে কানেক্ট হওয়া, কোনো মাস্কুলিন পাওয়ারকে না ডমিনেট হতে দেবে না। বা এটাও হতে পারে যদি নিজের কোনো নেগেটিভ ইমোশান থাকে, সেই ইমোশানকেও ডমিনেট করছো। এবং এই ট্রান্সফরমেশনটা না, এই ইকুয়াল গিভ অ্যান্ড টেক জিনিসটা না, একটা তোমরা এখন যেটা করছো সেটা ইকুয়াল গিভ অ্যান্ড টেক। আমি যতটা দিয়ে দেবো তোমাকেও ঠিক ততটাই দিতে হবে, সে কেরিয়ার হোক, ফ্যামিলি লাইফ হোক। এবং সেটা তোমাদের জীবনে কিন্তু ইমোশনাল ফুলফিলমেন্ট নিয়ে আসছে, হ্যাপিনেস নিয়ে আসছে। তোমাদের কেরিয়ার এবং তোমাদের বিজনেস তোমাদের কিন্তু তোমাদের ফাইন্যান্সিয়াল এরিয়াতেও যেরকম স্টেবিলিটি নিয়ে আসবে, সেরকম তোমাদের মনেও কিন্তু অনেক শান্তি নিয়ে আসবে, অনেক খুশি নিয়ে আসবে কেরিয়ার। কেউ যদি স্পিরিচুয়ালিটির সাথে কানেক্টেড থাকো, তাহলে তোমাদের কেরিয়ারে কিন্তু তোমাদের মনে অনেক শান্তি নিয়ে আসবে, অনেক খুশি নিয়ে আসবে। তো পাইল নাম্বার 1, এটা হলো মার্চ মাসে তোমাদের রিডিং। যদি রিডিংটা ভালো লাগে প্লিজ ভিডিওটাকে লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য বাই। বিউটিফুল পাইল নাম্বার 2, ওয়েলকাম টু ইউর রিডিং। তো পাইল নাম্বার 2, তোমরা যারা এই যুগাশক্তি কার্ডটা চুজ করেছিলে না, এটা হলো তোমাদের রিডিং। কার্ডের নাম্বার হলো 30। চলো দেখি মার্চ মাসে কি ব্লেসিং, কি গুড নিউজ তোমরা রিসিভ করতে চলেছো। তোমাদের ফার্স্ট ট্যারো কার্ড এসছে 5 অফ সোর্ড, তারপর হুইল অফ ফরচুন, তারপর জাস্টিস, 3 অফ পেন্টাকলস, কুইন অফ কয়েন্স, কুইন অফ পেন্টাকলস, 5 অফ ওয়ান্স, স্ট্রেংথ। এখানে প্রথম বলছি, একটা না প্রচুর স্ট্রাগল একটা তোমাদের লাইফে এই সময় চলছে। যুগাশক্তি দেখো, প্রচুর কোনো কার্মিক সাইকেল চলছে তোমাদের জীবনে হতে পারে, যেটাতে প্রচুর পেন, প্রচুর সাফারিং, প্রচুর দুঃখ কষ্ট তোমাদের সহ্য করতে হচ্ছে। প্রচুর সহ্য করছো তোমরা, এখানে প্রচুর সহ্য করছো। প্রচুর ডিস্টারবেন্স তোমাদের কিন্তু আউটার ওয়ার্ল্ডে আছে। তো এখানে আমি দেখছি এই সাইকেলটাকে কোনো হতে পারে কার্মিক সম্পর্কও হতে পারে, কেউ কার্মিক সম্পর্কেও কেউ থাকতে পারো, যেটা তোমাদের এখানে খুব পেন দিচ্ছে বা খুব ডিস্টার্ব করছে। তো এটাকে ওভারকাম করার জন্য, এই যে স্ট্রাগলটা না, এই স্ট্রাগলটাকে ওভারকাম করার জন্য তোমাদের কি করতে হবে, এই কনশাস ওয়েতে কাজ করতে হবে। এখানে দেখো মায়ের ত্রিনয়নটা ওপেন। তো তোমরা যদি বুদ্ধিমত্তার সাথে এই ডিল করো না, তাহলে বুদ্ধিমত্তার সাথে ডিল করলে তোমরা এই কার্মিক সাইকেলটা বা যে স্ট্রাগলটা চলছে, এই স্ট্রাগলটাকে কিন্তু ওভারকাম করতে পারবে। এবং তার জন্য তোমাদের স্ট্রেংথ দেখানো দরকার। জীবনে ব্যালেন্স তখনই আসবে, স্ট্রাগল চলছে তো খুব, হয়তো ব্যালেন্স নেই এই মুহূর্তে জীবনে তোমাদের। জীবনে ব্যালেন্স তখনই আসবে যখন তোমরা মানে ফাইট করবে, একদম স্ট্রংভাবে ফাইট করতে হবে সেটার জন্য। এবং তোমরা না এখানে তোমাদের স্পিচের ওপর আমি বলবো না ফোকাস করো, কারণ নিজের সম্বন্ধে কোনো বাজে কথা বলো না, নিজের সম্বন্ধে বা কারোর সম্বন্ধে কখনো বাজে কথা বলো না। খাবার চিবিয়ে খেও, কেউ যদি চিবিয়ে না খাও তো খাবার চিবিয়ে খেও, নিজের ডাইজেশনের খেয়াল রেখো। এবং বিচক্ষণতার সাথে, এখানে না তোমাদের এই যে স্ট্রাগলটা চলছে লাইফে না, প্রচুর স্ট্রাগল চলছে। পাইল নাম্বার 2, তোমাদের প্রচুর স্ট্রাগল, প্রচুর হ্যারাসমেন্টের মধ্যে দিয়ে তোমরা যাচ্ছ। মেন্টাল হ্যারাসমেন্টেও আছে, প্রচুর মেন্টাল হ্যারাসমেন্ট। তো এই ফেসটাকে ওভারকাম করার জন্য না বুদ্ধিমত্তা, প্রচুর বুদ্ধিমত্তার সাথে তোমাদের আগে এগোতে হবে, না হলে তোমরা এই সাইকেলটাকে না প্রবলেম হবে, তোমরাই প্রবলেমে পড়বে। তো বুদ্ধিমত্তার সাথে তোমরা কী বলবো, যে স্ট্রাগল লাইফে চলছে সেটাকে বুদ্ধিমত্তার সাথে ডিল করার চেষ্টা করো, তোমরা ওভারকাম করতে পারবে। কারণ এখানে 5 অফ সোর্ড আছে, এখানে দেখো 5 অফ সোর্ড, কেউ আছে তোমাদের সারাউন্ডিংয়ে আশেপাশে, তোমাদের কেরিয়ার হতে পারে, যারা ম্যারিড, তোমাদের ফ্যামিলি লাইফেও হতে পারে, যারা প্রচণ্ডভাবে তোমাদের অ্যাবিউজিভ কথাবার্তা বলে, তোমাদের হ্যারাস করে, তোমাদের লাইফে কিভাবে স্ট্রাগল দেওয়া যায়, কিভাবে অ্যাংজাইটি দেওয়া যায়, স্ট্রেস দেওয়া যায় তার চিন্তা করে, তোমাদের নিচা দেখাতে ভালোবাসে, যতটা পারে তোমাদের অপমান করে। এমন আছে মানুষ তোমাদের সারাউন্ডিংয়ে, এক হতে পারে কর্মক্ষেত্রেও হতে পারে, বা হতে পারে বাড়িও হতে পারে, মানে না পলিটিক্স করে তোমাদের সাথে, যাতে কিভাবে তোমাদের হ্যারাসটা করা যায়।
এটাও হতে পারে রিলেশনশিপে, এখানে দেখো 3টে ফিগার আছে, কোনো থার্ড পার্টি হতে পারে আমাদের এটা এই কার্ডটা দেখে মনে হচ্ছে কারোর কারোর ক্ষেত্রে, এবং যার জন্য একটা খুব প্রবলেম চলছে, খুব প্রবলেম। তো আমি এখানে দেখছি এই যে তোমাদের প্রবলেমটা চলছে না, সমস্যাটা চলছে না, এটার অন্ত হচ্ছে। হুইল অফ ফরচুন কি অন্ত হওয়া। তো যা প্রবলেমটাই চলছে না কেন না তোমাদের কর্মক্ষেত্রে বা ম্যারিড লাইফে, সেই প্রবলেমটার কিন্তু এখানে অন্ত হচ্ছে। জাস্টিস, ডিভাইন তোমাদের জাস্টিস দিচ্ছে, এবং তোমাদের ফ্যামিলি লাইফ বা কর্মক্ষেত্রে যেখানেই এই প্রবলেমের তোমাদের সম্মুখীন হচ্ছ, আমি দেখছি তোমাদের কিন্তু জাস্টিস দিচ্ছে। অ্যাকচুয়ালি তোমরা ভীষণ কাইন্ড মানুষ, জেনারেস মানুষ। তোমরা ফ্যামিলি এবং বিজনেস দুটোকেই, তোমরা কেরিয়ারকে যতটা ভালোবাসো পরিবারকেও ততটা ভালোবাসো। পরিবারে ভীষণভাবে না সময় দাও তোমরা, প্রত্যেকটা মানুষের জন্য করো, কেয়ার করো, তাদের নার্চার করো, তাদের কথা চিন্তা করো। প্রবলেম এটাই, ওই জন্য মানুষ না তোমাদের হ্যারাস করতে বেশি ভালোবাসে। তুমি যত এনার্জি দেবে, যত ভালোবাসবে না রিটার্নে পৃথিবীতে, ততটা পরিমাণে কী বলবো, দুঃখই তোমার কাছে ফিরে আসবে। তো আমি দেখছি তো, যাই হোক, জাস্টিস বলবে এখন তোমরাও, আমি এটা বলবো তোমরাও এটা বুঝতে শিখেছো। এখানে দেখো তরোয়াল হাতে আছে, তো তোমরাও তোমাদের পাওয়ারে এসেছো, তোমরাও এখানে চাইছো ন্যায় হোক, ব্যালেন্স যেটা হবে, ইকুয়াল গিভ অ্যান্ড টেক, ফেয়ারনেসের সাথে আমাকে ট্রিট করতে হবে। বা এটা হতে পারে বহুদিন ধরে, কেউ কেউ হতে পারে কোনো কার্মিক সাইকেলে আছো, কোনো কার্মিক রিলেশনশিপে আছো যেখানে তোমাকে প্রচুর সহ্য করতে হয়েছে। তো ফাইনালি জাস্টিস আসছে, আমি দেখতে পাচ্ছি জাস্টিস আসছে, তোমরা তোমাদের নিজেদের পাওয়ারে আসছো। যদি কেরিয়ারে হয়, কেরিয়ারে আমি দেখছি তোমাদের যে টিম মেম্বার না, টিম মেম্বারদের সাথে তোমরা কাজ করছো, যে কাজটাই করছো সেই কাজে হয়তো প্রচুর পরিমাণে হ্যারাসমেন্টের সম্মুখীন হতে হয়েছিল। এখন দেখতে পাচ্ছি কি না, এখানে সবাই একে অপরের সাথে কমিউনিকেট করছে, প্রত্যেকে প্রত্যেকের সাথে মিলেমিশে কাজ করছে, ইকুয়াল গিভ অ্যান্ড টেক করছে, ফেয়ারনেসের সাথে, অনেস্টির সাথে কাজটা হচ্ছে। আর যদি পার্সোনাল লাইফে আমি বলবো, যদি বিবাহিত হও বা পার্সোনাল লাইফেও যদি রিলেশনশিপে জাস্টিস পাচ্ছিলে না, এখন তোমরা বলেছো না তা তো হবে না, যদি রিলেশনশিপটাকে বাঁচিয়ে রাখতে হয় তাহলে ইকুয়াল গিভ অ্যান্ড টেক চাই, অনেস্টি এবং ফেয়ারনেসের সাথে আমাকে ট্রিট করতে হবে, না হলে তো আমি থাকবো না। তো এখন আমি দেখতে পাচ্ছি রিলেশনশিপেও তোমরা এখানে রিলেশনশিপটাকে স্ট্রংভাবে দুজনে মিলে, এখানে আমি এটা বলবো না, রিলেশনশিপে চাইছো একটা স্ট্রং ফাউন্ডেশন ক্রিয়েট করতে, এটা দুজনে মিলে একটা টিমের মতো কাজ করছো। কেরিয়ারে সাকসেস আছে, কেরিয়ারে সাকসেস আছে, ফাইন্যান্সিয়াল এরিয়াতে সাকসেস আছে, কেরিয়ার ফাইন্যান্সিয়াল এরিয়া দুটোতেই স্টেবিলিটি আসছে। কিন্তু হ্যাঁ, কিছু মানুষ আছে, 5 অফ ওয়ান্স দেখো, এটা কেরিয়ারও হতে পারে বা বাড়িতেও হতে পারে, জানো তো, তোমাদের সাকসেস সহ্য করতে পারছে না, বা তোমাদের না, তোমরা যে ভালো থাকো সেটা সহ্য করতে পারছে না। এরা তোমাদের লাইফে চ্যালেঞ্জ, অবস্ট্রিকাল, কী করে তোমাদের লাইফে চ্যালেঞ্জ দেওয়া যায়, অবস্ট্রিকাল দেওয়া যায়, কী করে হ্যারাস করা যায়, তার চেষ্টা এরা করেই চলেছে। কিন্তু তোমরা এখানে খুব বুদ্ধিমত্তার সাথে এই এখানে না ঝগড়া করে কোনো কাজ হবে না এই মানুষগুলোর সাথে, এখানে কিন্তু বুদ্ধিমত্তার সাথে ডিল করতে হবে। কুইন অফ ওয়ান্স খুব কী বলবো, কুইন অফ ওয়ান্স না, আমি জানি না কেন কুইন অফ ওয়ান্স মুখ দিয়ে বেরিয়েছে। কুইন অফ ওয়ান্স খুব প্যাশনেট, কনফিডেন্ট মহিলা একজন। তো এক তো তোমাদের কনফিডেন্ট, নিজেদের পাওয়ারটাকে এখানে বুঝতে হবে। আর কি তোমাদের একটু নিজেদের, তোমাদের মধ্যে যে নার্চারিং স্কিলটা আছে না, তোমরা প্রচুর নার্চারিং, কেয়ারিংটা, তো একটু নার্চারিংটা স্কিলটাকে না কমাতে হবে। তোমাদের মধ্যে যে লিডারটা না, সেটাকে জাগাতে হবে। বস তোমরা, এটা মনে রাখবে, বস তোমরা। কেরিয়ারে ভালো পজিশন কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি আছে তোমাদের। কেরিয়ারে সাকসেস, বিজনেসে সাকসেস আছে, যে কেউ যদি বিজনেস করছো, ফাইন্যান্সিয়াল এরিয়াতে সাকসেস আছে, এবং পরিবারে যদি অশান্তি চলছিল সেই অশান্তিটা সমাপ্ত হচ্ছে, ব্যালেন্স আসছে, ইকুয়াল গিভ অ্যান্ড টেক হচ্ছে, অনেস্টি ফেয়ারনেসের সাথে ট্রিট হচ্ছে। হ্যাঁ, কিছু মানুষ আছে যারা এখনও পারেশান করে চলেছে তোমাদের, কিন্তু তোমরা এখানে স্ট্রেংথ দেখাচ্ছ, দেখো তোমরা ব্যালেন্স করছো,
ব্যালেন্স। তোমরা তোমাদের ইনার স্ট্রেংথ, ইনার পাওয়ার, উইল পাওয়ার তোমরা না বুঝতে পেরেছো, এবং তোমরা তোমাদের মনের জোরেই এই সিচুয়েশানটাকে না ওভারকাম করার চেষ্টা করছো, শুধুমাত্র মনের জোরে, এবং মনের জোর এবং বুদ্ধিমত্তার সাহায্যে এই সিচুয়েশানটাকে না ওভারকাম করার চেষ্টা করছো। এই সিচুয়েশানটাকে বা এই ওভারকাম করার জন্য না তোমাদের একটু প্যাশন দেখাতে হবে এবং ডিটারমিনেশন দেখাতে হবে। ডিটারমিনেশন ছাড়া এই সিচুয়েশানটাকে ওভারকাম করতে পারবে না। যদি অনেক দিন ধরে কারোর প্রবলেম চলে না, তো তোমাদের ভেঙে পড়লে চলবে না, তোমাদের প্রচণ্ড প্যাশনেট হয়ে ডিটারমিনেশনের সাথে নিজেদের জন্য লড়তে হবে। তবেই এই যে সাইকেলটা, এই সাইকেলটার কিন্তু অন্ত হবে এবং তোমাদের লাইফে ব্যালেন্স আসবে। যারা তোমাদের সাথে ঝগড়া করছে না, তোমরা কিন্তু খুব তাদের সাথে না, তোমরা তাদের সাথে খুব অনেস্ট এবং ফেয়ার, তোমরা তাদের সাথে না খুব বুদ্ধিমত্তার সাথে ডিল করছো ওখানে। যদি কেরিয়ারে হয় না, কেরিয়ারে তোমাদের সাকসেসের জন্য কিছু মানুষের জেলাসি আছে, বা পরিবারেও হতে পারে তোমাদের সাকসেসের জন্য না কিছু মানুষের জেলাসি আছে, তারা তোমাদের ভালোটা না সহ্য করতে পারছে না। তোমাদের গ্রোথ, কেরিয়ারে গ্রোথ, ফাইন্যান্সিয়াল এরিয়াতে গ্রোথ, পরিবারের সমস্ত কিছু ঠিক হচ্ছে, সেটা সহ্য করতে পারছে না সেই মানুষগুলো। তো ওই জন্য ঝগড়াঝাটি করছে আর কি। তো যাই হোক, যাই প্রবলেমটা থাকুক না কেন, তোমরা ওভারকাম করছো প্রবলেমকে, এবং প্রত্যেকের সাথে তোমাদের লাইফের সাথে জড়িত মানুষগুলোকে না তোমরা ভীষণ অনেস্টি এবং ফেয়ারনেসের সাথে ট্রিট করছো, এবং তোমরা তোমাদের সাথেও চাও যে সেটাই যেন হয়, সেম হয়, ইকুয়াল গিভ অ্যান্ড টেক। পাইল নাম্বার 2। তো পাইল নাম্বার 2 এটা তোমাদের রিডিং। যদি রিডিংটা তোমাদের সাথে রেজোনেট করে বা ভালো লাগে, তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও, চ্যানেলকে সাবস্ক্রাইব করো। তোমরা সবাই খুব 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 ভালো থেকো। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য বাই।